নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ আমরা যেটা বলি শবে বরাতের রাত, এ রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেয় দুই দল মানুষ ছাড়া। সাধারণ ক্ষমা সবাইকে ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে আজকে রাতে দুই দল মানুষ ছাড়া। কয় দল? এক নাম্বার হলো যারা মুশরিক, যারা কি আল্লাহর সঙ্গে মানুষকে শরীক করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায়, যারা মাজারে চায়, মূর্তির সামনে চায়, যারা অন্য পীরের কাছে চায় তারা ব্যতীত, অর্থাৎ যারা মুশরিক তাদেরকে ক্ষমা করবেন। সাধারণ ক্ষমা সবার জন্য, সবার জন্য সাধারণ ক্ষমা। একদল হলো যারা মুশরিক, একদল হলো যারা মুশরিক। দ্বিতীয় নাম্বার দল হলো তাদেরকে রব্বুল আলামিন আজকের রজনীতে ক্ষমা করবে না। তারা হলো কারা? যারা হিংসা করে, রব্বুল আলামিন এই রাতে তাদেরকে ক্ষমা করবে না। যারা হিংসুক আছে, হিংসুককে রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবে না। সাধারণ ক্ষমা সবার জন্য, কিন্তু হিংসুক আর মুশরিক এই দুই দল ব্যতীত সবার জন্য সাধারণ ক্ষমা। পড়েন সুবহানাল্লাহ। এই রাতের আমলগুলো এবার নোট করা শুরু করেন মনের ডায়েরিতে। সবসময় কি লেখা যায়? মনের ডায়েরিতেও নোট করা সম্ভব। মনে রাখার চেষ্টা করেন। আজকের রাতে অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। প্রথমত, আমরা যে সালাতগুলো আছে, আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। আমরা এই রাতে বেশি বেশি তওবা করব। বেশি বেশি কি করব? গুনাহ আছে না নাই? জীবনে গুনাহ আছে না? পৃথিবীর কেউ জানে না, জানে কে? কেউ জানে না। পৃথিবীর এমন এমন গুনাহ করছেন কেউ জানে না। কে জানে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। তওবা করব কার কাছে? সারা রাত আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, গুনাহগুলোকে স্মরণ করব। সারা রাত যায় নামাজের মধ্যে থাকবো আর বলবো, একটু সময় পেলে পেলে পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। সকলে পড়লেন না, জবান ছেড়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। সময় পেলে পড়বো আস্তাগফিরুল্লাহ। প্রথম নাম্বার আমল আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। দ্বিতীয় নাম্বার আমল হলো আমরা তাহাজ্জুদের নিয়তে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। কিসের নিয়তে? তাহাজ্জুদ আদায়ের নিয়তে আমরা সালাত আদায় করব। সালাত আদায় করব, নামাজে সব মনের কথাগুলো আল্লাহকে বলবো। সারাদিন নামাজ আদায় করে আল্লাহ কই থাকে? কোথায় থাকে? আরশে আজিমে, আরশে আজিমে থাকে। আর রাতের এমন একটা সময় আসে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বলে বান্দা ও কি চাস? কি চাস আমার কাছে? আমি তো সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতের দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়ি আমিন। তাহাজ্জুদের নিয়াতে আমরা নামাজ আদায় করব, রবের কাছে চাবো। নামাজের সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আমল গুনার কথাগুলো স্মরণ করব আর আল্লাহকে কেঁদে কেঁদে বলবো, রব্বুল আলামিন পৃথিবীর মানুষ জানে না যে গুনাহগুলো আমি করেছি। আপনি যদি আমারে মাফ না করেন, আমার তো আর কোনো প্রভু নাই, তার কাছে গিয়ে আমি মাফ নিব। রাতে আল্লাহর কাছে কাঁদবেন। তাহলে দ্বিতীয় নম্বর আমল কি? আমরা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করব।
যতটুকু পারি 2 রাকাত করে নামাজ আদায় করব, যতটুকু সম্ভব 2 রাকাত করে আমরা সালাত আদায় করব। 3 নম্বর আমল হলো আমরা জিকির সময় পাইলে জিকির করব। সময় পাইলে কি করব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পেলে জিকিরগুলো করব। 4 নাম্বার শেষ কাজ হলো সময় পাইলে কবরস্থানের মধ্যে যাব, কবর জিয়ারত করব। এটাও সুন্নাত। এটা কি আজকের রাতে এটাও সুন্নাত যে কবর জিয়ারত করব, সময় পাইলে কবর জিয়ারত করব। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।